আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই এই পর্বটিতে আমি আপনাদের তুলে ধরব বাংলাদেশ ইমিগ্রেশনের যেগুলো প্রিপারেশন এই বিষয়ে। তো অবশ্যই আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে 3 ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে আসবেন। দেন এয়ারপোর্টে এসে আপনার লাগেজ সব চেক করে কনফার্ম করে হাতে সর্বনিম্ন যেন 2 ঘন্টা সময় থাকে, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো একটু চেঞ্জ হতে পারে, 10 মিনিট 20 মিনিট আগেও হতে পারে, আধা ঘন্টা পিছিয়েও হতে পারে। এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে ইমিগ্রেশনে যেহেতু ক্লিয়ারেন্স দেওয়া না পর্যন্ত আপনি যেহেতু যাইতে পারছেন না, সেহেতু আপনাকে ইমিগ্রেশনে একটা অনেক বড় চাপ থাকে, কারণ ওরা অনেক ঢিলামো করে, অনেক লেট করে। এর জন্য একটা অনেক বড় লং সিরিয়াল থাকে, এই লম্বা সিরিয়ালের জন্য অনেক সময় লাগে। ওকে, আপনি প্রথমেই এয়ারপোর্টে যাবেন। এয়ারপোর্টে এন্ট্রি করার পর অবশ্যই আপনি আপনার বুকিং কনফার্ম করবেন। বুকিং কনফার্ম করে টিকিটটা চেক করে এভরিথিং করে আপনি বোর্ডিং পাস দিবেন। দেন আপনার সময় অপচয় না করে অবশ্যই ইমিগ্রেশন লাইনে দাঁড়াবেন। ইমিগ্রেশন লাইনে দাঁড়ালে ওরা একটা কাহিনী করবে যে আপনার এই স্টিকার বিষয়টা চেক দিয়ে নিয়ে আসেন। তো আপনি যদি লাইনে দাঁড়ান, নেক্সট আবার যদি আপনাকে পাঠিয়ে দেয় যে বিষয়টা চেক করেন, দেন আবার আপনি বিষয় চেক করে লাইনে দাঁড়ালে আবার পিস পড়ে যাবেন। তো অবশ্যই আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনি বোর্ডিং পাস সম্পূর্ণ হলে আপনি ইমিগ্রেশন অফিসারের পাশেই একটা ভিসা চেকিংয়ের অফিস আছে, ওইখানে আপনি ভিসাটা চেক দেওয়াবেন। দেন ওরা ভিসাটা চেক দিলে ওখানে একটা ছোট্ট করে একটা সাইন দিয়ে দিবে যে আপনার ভিসাটা ওকে আছে, বা আপনার বোর্ডিং পাসের উপর বা আপনার মেন পাওয়ার কার্ডের উপর লিখে দিবে যে তার ভিসাটা 100%। তখন আপনি যদি একেবারে লাইনে দাঁড়িয়ে যান তাহলে আর দ্বিতীয় আপনার লাইনে দাঁড়াতে হবে না। তখন ইমিগ্রেশন অফিসার আপনাকে চেক দিয়ে সব কিছু ওকে করে আপনাকে সে অনুমতি দিয়ে দিবে। অনুমতি দিলে আপনি এখানে টাইম ওয়েস্ট না করে অবশ্যই আপনার 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 আমরা যেটা বলি হলো ওয়েটিং রুম, আপনার এয়ারলাইন্সের যে ওয়েটিং রুম, আপনি বোর্ডিং পাস ফলো করে ওয়েটিং রুমে চলে যাবেন। যেহেতু ওয়েটিং রুমের ওখানে আপনাকে চেক দিবে, অবশ্যই আপনি চেক কনফার্ম করে আপনি ওখানে 1 ঘন্টা আধা ঘন্টা রেস্ট করবেন। দেন আপনার টাইম হলে তারা আপনাকে শিডিউল অনুযায়ী প্লেনে ওঠাবে। প্লেনে ওঠানোর আগে বোর্ডিং পাস চেক দিবে, এভরিথিং চেক দিবে। দেন আপনি আপনার এইখানে আপনি প্লেনে চলে যাবেন। তার আগে আরেকটা কথা বলি, যারা ইন্টারন্যাশনাল ফ্লাইট করবেন তাদের অবশ্যই বুকিংটা কনফার্ম করবেন, কারণ বুকিংগুলো মাঝে মাঝে দেওয়া থাকে, কিছু কিছু ফ্লাইটে বুকিং দেওয়া থাকে না। তো অবশ্যই এগুলো আপনারা টিকিট কাটার সময় দেখে নেবেন যে আপনার বুকিং কয় কেজি আছে, হ্যান্ড ক্যারি কয় কেজি আছে। তো এইভাবে আপনারা যাবেন। আর অবশ্যই এই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে রোমানি আসার সময় আপনারা কিছু শুকনো খাবার অবশ্যই সাথে নিয়ে আসবেন, কারণ এই প্লেনগুলোতে যে খাবার দেয় আমার মনে হয় এনাফ। তারপরেও যেহেতু অনেক ট্রানজিটে অনেক লেট হয়, কিছু কিছু ট্রানজিট 7 ঘন্টা পর্যন্ত 8 ঘন্টা পর্যন্ত ওয়েট করা লাগে। তো এই জায়গা থেকে বলবো আপনারা অবশ্যই কিছু খাবার নিয়ে আসবেন, তাহলে আপনার এই ওয়েটিং টাইমটা আপনি এই খাবার খেলে আপনার ভালো লাগবে। তো অবশ্যই এইটা আপনারা করবেন। আর প্লেনে ওঠার পরে অবশ্যই আপনার সতর্কতামূলক যেগুলো করা প্রয়োজন সেগুলো করবেন। কীভাবে টয়লেট ব্যবহার করতে হয় এগুলো সবগুলো তো আপনারা অবশ্যই জানেন, যেহেতু সিঙ্গাপুর ছিলেন বা ভালো কান্ট্রিতে ছিলেন, অবশ্যই এগুলো আপনারা ফলো করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আরেকটি অংশ নিয়ে আসতেছি, সেটা হলো আপনার রোমানিয়া আসার আগে আপনি রোমানিয়াতে কী নিয়ে আসবেন, রোমানিয়াতে কী নিয়ে আসবেন এই নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ।